নির্যাতনের নিপীড়িত ভাইরা আজ জাতীয় সংসদের সংসদ সদস্য। আল্লাহর পরিকল্পনা ছিল বলেই দীর্ঘ 15-16 বছর স্বজন থেকে দূরে থাকা, নির্যাতিত নিপীড়িত পালিয়ে বেড়ানো সে মানুষগুলো তাদের স্বজনদের কাছে ফিরে এসেছে। কিন্তু অনেকেই ফিরে আসেনি এবং ফিরে আসবেও না। তারা কারা? তারা হচ্ছে যারা ফেসিবাদের আমলে গুম খুন হয়েছে, তারা আর কখনো আমাদের মাঝে ফিরে আসবে না। আমাদের মাঝে ফিরে আসবে না জুলাই শহীদরা। আজকে তাদের স্মরণে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছে, আমি আমার অন্তঃস্থল থেকে তাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আমরা সেই সংস্কৃতি চর্চা করব যে সংস্কৃতি আমাদের ঈমানকে বৃদ্ধি করবে। আমাদের সংস্কৃতি কোনটা? আমাদের সংস্কৃতি হচ্ছে 1400 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মাধ্যমে পরিপূর্ণ জীবন বিধান মানুষের জন্য অবতীর্ণের মধ্য দিয়ে যে সংস্কৃতি আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ কোরআনে বলেছেন, হে মানুষ, আমি তোমাদেরকে একজন নারী এবং একজন পুরুষ থেকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি, যাতে তোমরা পরস্পরকে চিনতে পারো। এবং তোমাদের মধ্যে সবচাইতে সেই সম্মানিত যে সবচাইতে বেশি তাকওয়াবান। সুপ্রিয় উপস্থিতি, এই কথার মধ্য দিয়ে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে আমাদের সংস্কৃতি হচ্ছে আমরা কিভাবে খাবো, কিভাবে ঘুমাবো, আমাদের খাদ্যাভ্যাস কিরকম হবে, আমাদের চাল চলন কিরকম হবে, সেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনেই বলে দিয়েছেন। সেটাই হচ্ছে আমাদের সংস্কৃতি। তো আজকে ছাত্র শিবিরকে আমি ধন্যবাদ জানাই। তারা এই ধরনের সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে আমাদের যে তরুণ প্রজন্ম অপসংস্কৃতির দিকে ধাবিত হচ্ছে, তাদেরকে সঠিক পথে নির্দেশনা দিবে, আমি এটা আশা করি এবং দৃঢ়ভাবে বিশ্বাস করি। কারণ আমাদের আজকের যুব সমাজ, তরুণ সমাজ যে অপসংস্কৃতির দিকে ধাবিত হচ্ছে, এত ভয়ঙ্কর অপসংস্কৃতির দিকে তারা ধাবিত হচ্ছে, যার কারণে আমাদের যুব সমাজ আজকে একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছে। আমাদের জাতি ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা সৎ নেতৃত্ব পাচ্ছি না। এই সৎ নেতৃত্ব তৈরি করতে হলে আমাদের এই যুব সমাজের মাঝে সুস্থ সংস্কৃতি চর্চা আমাদেরকে করতে হবে, দাঁড় করাতে হবে। সুপ্রিয় উপস্থিতি, সুস্থ সংস্কৃতি যদি আমরা দাঁড় করাতে না পারি, তাহলে আমাদের এই ভয়াল অপসংস্কৃতির থাবা থেকে আমাদের যুব সমাজকে আমরা রক্ষা করতে পারবো না। তাই আপনাদের প্রতি আহ্বান এবং ছাত্র সমাজের প্রতি আহ্বান, আগামী এই বাংলাদেশ তোমরাই নেতৃত্ব দিবে। এই পর্যন্ত যত গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে, যত বিপ্লব সাধিত হয়েছে, আমাদের তরুণ প্রজন্মের তাজা রক্তের মধ্য দিয়ে বিপ্লব সাধিত হয়েছে। তাই আগামীর এই বাংলাদেশকে পরিবর্তন করতে হলে তোমাদেরকে এগিয়ে আসতে হবে। সুস্থ সংস্কৃতির এই ধারাবাহিকতা তোমাদেরকে প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দিতে হবে। আজকে তোমরা এই যে একেবারে একটা প্রত্যন্ত অঞ্চলে যে আয়োজন করেছো, এটা খুবই প্রশংসার দাবিদার, কিন্তু এটাকে আরো ছড়িয়ে দিতে হবে। এবং সেই ছড়িয়ে দেওয়ার জন্য আমি একজন জনপ্রতিনিধি হিসাবে তোমাদের যতটুকু সহযোগিতা দরকার, আমি আমার সর্বোচ্চটা দিয়ে তোমাদেরকে আমি সহযোগিতা করব, ইনশাআল্লাহ। সবশেষ আমি যে কথাটা বলতে চাই, যে জুলাই শহীদরা
তাদের তাজা রক্ত দিয়ে আজকে আমাদেরকে এখানে দাঁড়িয়ে কথা বলার সুযোগ দিয়েছে। আজকে তোমাদেরকে এত সুন্দর আয়োজন করার সুযোগ তৈরি করে দিয়েছে। সেই জুলাই শহীদদের, সেই জুলাই যোদ্ধাদের আমরা ভুলে যাব না। তাদেরকে আমরা স্মরণে রাখবো, তাদের জন্য আমরা দোয়া করব, তাদের মাগফিরাতের জন্য দোয়া করব, এবং যারা জুলাই যুদ্ধে আহত আছেন তাদের আমরা খোঁজ খবর নিব। এবং সেই সাথে আমরা জুলাই প্রশ্নে কোনো ধরনের ভাগাভাগি হব না। জুলাই যুদ্ধে যদি আমরা ভাগাভাগি হয়ে যাই, আমরা যদি আমাদের দায়িত্ব পালন সঠিকভাবে না করি, তাহলে গত 17 বছরের মতো আরো একটা কোনো শকুন আমাদের উপর চেপে বসবে। আমরা তা হতে দিব না। আমরা সেই শহীদ হাদির কথা বলতে চাই, জান দিব কিন্তু জুলাই দিব না। তো আসুন, সুপ্রিয় উপস্থিতি, সবার প্রতি আমি আহ্বান রাখতে চাই, আমরা এই দেশকে পরিবর্তন করতে চাই, আমরা সুস্থ ধারার রাজনীতি করতে চাই, আমরা সুস্থ সংস্কৃতি চর্চা করতে চাই। সকলের প্রতি আহ্বান রেখে, সকলের সহযোগিতা কামনা করে, এবং আজকে যারা আমাকে আয়োজনে মেহমান হিসেবে দাওয়াত দিয়ে কথা বলার সুযোগ করে দিয়েছেন, আমি শিবিরের সকল দায়িত্বশীল বৃন্দকে আমার অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই। এবং যারা আজকে এই প্রোগ্রাম উপস্থিত থেকে প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করেছেন, শেষ পর্যন্ত আশা করব আপনারা থেকে এই প্রোগ্রাম উপভোগ করবেন। সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।